আমি কলকাতা ফিরেই অরিজিৎ বাবুর জামিনের ব্যবস্থা করব। আপনি আপনাকে কে ব্যবস্থা নিতে বলেছে? মনে রাখবেন, আপনাকে কিন্তু আমি আমাদের উকিল ঠিক করিনি। আপনি আমাদের উকিল নন। আশা করি ভবিষ্যতে অনধিকার প্রবেশের চেষ্টা আপনি করবেন না। চলুন দা। মায়ের বাড়ি আর লাভ নেই। এসো এসো, ওখানে এসো এসো। ওখানে তুই যাস না দুর্গা, যাস না ওখানে। ওরা তোকে তাড়িয়ে দিয়েছে। কথা শোন আমার, অবাধ্যতা করিস না দুর্গা, এরকম করিস না। রাস্তায় ঘাটে এভাবে লোক হাসাস না। ক্ষান্ত দে, তোর বাবাকে আসতে দে, ততক্ষণ অন্তত তুই শান্ত হয়ে থাক। দুর্গা, এতদিন যা করেছিস নিজের ইচ্ছায় করেছিস, নিজের সর্বনাশ অনেক করেছিস। এবার থেকে তুই আমার কথা শুনবি দুর্গা। ওঠ ওঠ দুর্গা, ওরা ভালো লোক নয়, ওদের ত্রিসীমানায় তোকে যেতে দেবো না। ওঠ ওঠ, বাড়ি চল দুর্গা। কথা শোন দুর্গা, বাড়ি চল। আমি একদম তোকে যেতে দেবো না, কিছুতেই যেতে দেবো না। বন্ধু, আসার সময়ও গাড়ি ভর্তি লোক ছিল। তখন কি জানতাম একজন নয় দুজনকে রেখে আসতে হবে। কেন না ভাবিনি, একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে, বুঝতে পেরেছ? আরে অরিজিৎটা সেই গোয়ার গোবিন্দই রয়ে গেল। দেখ, ফিরে যাই, তাহলে থানা পুলিশ কোর্ট কাছারি করে দেখি ওকে যদি ফিরে আনে যায়। আপনার ভাইকে আনার জন্য আপনি যা ইচ্ছে তাই করতে পারেন। আমাকে প্লিজ এসবের মধ্যে জড়াবেন না, প্লিজ। আমি ভাবতে পারছি না। এতদিন ধরে যা যা খারাপ হয়েছে সবকিছুর জন্য আমার দিকে আঙুল তুলেছে, আমাকে যত নষ্টের গোড়া বলেছে। আর আজ সত্যতা, এত নীচ। এতদিন ধরে যা যা খারাপ হয়েছে সবকিছুর জন্য আমার দিকে আঙুল তুলেছে, আমাকে যত নষ্টের গোড়া বলেছে। আর আজ এত সত্যতা, এত নীচ। আর তার জন্য এতটুকু অনুতাপ নেই, লজ্জা নেই, ঘেন্না নেই। বাড়ি ফিরে গিয়ে সবাইকে কি বলবে জানাবে সেটা ভেবে নিয়েছো তো? দামিনী, আমি কিচ্ছু ভাবতে পারছি না, কিচ্ছু না। তবে এত বড় কঠিন সত্যটা যখন আমি হজম করতে পেরেছি, তখন ওরাও নিশ্চয়ই পারবে, পারা উচিত। তাছাড়া দেবতুল্য অভিভাবক অরিজিৎ রায়চৌধুরী, তার আসল চরিত্রটা কি, স্বভাব কি, সেটাও তো সবার জানা উচিত। আমি কোনো রাগটাগ করবো না, সবকিছু বলে দেবো, সব। কিন্তু অরিজিৎ যে এতদিন ধরে সবার ব্রেন ওয়াশ করে আসছে, ওরা সবাইকে আমাদের কথা বিশ্বাস করবে? দামিনী, করবে না কি করে? কানাই সাক্ষী দিয়েছে তো। কানাই, চুপচাপ বসে রয়েছ?
বলো। আমি ঠিক আছি বড়বাবু, আপনি কোনো চিন্তা করবেন না। দেখি না বন্ধু, আয় চলে আয় দুর্গা, কথা শোন আমার। ওরা ভালো লোক নয় দুর্গা, তোকে বারবার বলছি, তুই কথা শোন। আয় বলছি, আয় চলে। তুই একদম এখানেই থাকবি, কোথাও যাবি না তুই। আমার ছেড়ে দাও মা, ওরা চলে যাবে। যাক, ওরা যাক, আমি তোকে কিছুতেই যেতে দেবো না। আজ তুমি কথা বলছো মা, মা তুমি তো বলতে মা শ্বশুর বাড়ি মেয়েদের সব কিছু। হ্যাঁ বলেছিলাম, সে কথা সত্যি, কিন্তু এখন তোকে বলছি, তুই কেন বুঝতে পারছিস না? তোর শ্বশুর বাড়ি ওরা তোকে চায় না। আর কেউ না যাক মা, ও তো চায় মা আমি ফিরে যাব। কোথাও যাবি না তুই, তুই এখানেই থাক। আমি তোকে কিছুদিন যেতে দেবো না, কোথাও না, কোথাও না। আমি একদম যেতে দেবো না তোকে, তুই এখানেই থাকবি। এতদিন যা বলে এসেছিস, তোর সব কথা শুনেছি। মা দুর্গার নির্দেশ, বিপদের দিনে মা দুর্গা তোকে কি করেছে? হ্যাঁ, তোর বাবা না আসা পর্যন্ত তুই এখানেই থাকবি, কোথাও তোকে যেতে দেবো না, একদম না। তুই এই বাড়িতে থাকবি, এই ঘরে তুই থাকবি, কোথাও যাবি না। মা দরজা খোলো মা, আমাকে আটকে রেখো না মা, মা দরজা খোলো মা, মা দরজাটা খোলো না মা, শুনতে পাচ্ছ? মা দরজাটা খোলো মা। দুর্গা, এই দুর্গা, দুর্গা, কি হলো? শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? দুর্গা, দুর্গা। আচ্ছা, কলকাতার বড়লোক মুরগিরা তো লাথি মেরে তোমাকে ফেলে দিয়ে চলে গেল, এবার হয়তো তো আমার দিকে তাকাও। দুর্গা, 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 তোমার বিরহে আমার বুক জ্বলে পুড়ে খাক হয়ে গেল। কি হলো? দুর্গা, শুনতে পাচ্ছ? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। পাগলটার জন্য মন কেমন করছে, তাই তো? আচ্ছা ঠিক আছে দুর্গা, তুমি আমার কাছে চলে এসো, আমি সমস্ত জ্বালা জুড়িয়ে দেবো, সবকিছু ভালো করে দেবো। দুর্গা, দুর্গা। ও কি হলো? ও আচ্ছা, এতক্ষণ ধরে ডাকছে তবুও খড়ি ভাঙছে না। তোমার স্বামী এতক্ষণ ধরে চিৎকার করছে, তা বুঝতে পারছো না তুমি? দুর্গা, 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 দুর্গা। ঠিক আছে, আমি তোমাকে বলছি, সবার চোখের সামনে দিয়ে তোমাকে তুলে নিয়ে যাব। কার বাপ আটকায় আমাকে দেখছি আমি। বেরো বলছি, বেরো, এখনো বলছি বেরো, বেরো। ঠিক আছে, দেখ তাহলে তুই। দিদি দিদি, এদিকে এসো না, কাঁচ ছড়িয়ে আছে। এত ভয় পেলে কেন কানাইদা? তো ভয় পড়ে গেল হাত থেকে, তোমার তো হাত কাঁপছে। আমাকে বলো তো গ্রামে কি হয়েছিল?